হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এদিকে আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে আমি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি ভিজিয়ে নেবো বলে। তো সেখানেই ও এখন বসে পড়েছে খেলা করতে। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি, ফুলকপি আলুর তরকারি আর এর সাথে একটা মিষ্টি। তো সকালবেলা এই সুন্দর একটা ব্রেকফাস্ট আমি করে নিলাম। আর এদিকে খাবো কি, আমাকে খেতেই দিচ্ছে না। 14 বার করে আমার খাবারের প্লেটটা ধরে ও টানছে। যাই হোক, তারপরে ওকে ভুলিয়ে ঠুলিয়ে আমি খেয়ে নিলাম। তারপরে এখানে কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো একটু একটু ভেজা ছিল, সেগুলোই মেলে দিলাম। এদিকে আরও অনেক কটা জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। ওই জামা কাপড়গুলো যেহেতু ওই জানলায় মেলা, সেই জন্য এই জানলার মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওই পাশে জানলার জামা কাপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলো নিয়ে গিয়ে আবার ওই জানলায় মেলে দেবো। কারণ এই জানলাটার দিকে সকালের দিকে একটু রোদটা থাকে, আর ওই পাশের জানলায় সারা দিন মোটামুটি ভালোই রোদ থাকে। তারপরে এই যে চলে আসলাম এখন বেডটাকে ক্লিন করতে। অনেকক্ষণ উঠেছি, বেডটাকে একদমই ক্লিন করা হয়নি, কারণ বাদবাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোই আমি একটুখানি করে নিচ্ছিলাম। তো প্রথমে জামা কাপড় ধুয়ে নিলাম, তারপরে ওকে একটু খাইয়ে নিলাম। এখন হচ্ছে আমি বেডটাকে ক্লিন করে নেবো। তা ওদিকে দেখো, ও কিন্তু চুপচাপ বসে আছে, বসে বসে খেলা করছে, কিন্তু একটু পরেই উঠে আবার আমার কাছে চলে আসবে। আমাকে যখনই দেখে আমি কিছু না কিছু করছি, আমার পিছনে এসে বসে পড়ে। আর শীতকালে সবথেকে একটা বিরক্তিকর জিনিস, সেটা হচ্ছে হাজারখানা জিনিসপত্র ভাঁজ করা। যেমন ব্ল্যাঙ্কেট, আমাদের একটা প্রচুর একটা কতগুলো যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয়। এদিকে আমি আরও এক গামলা জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। সেগুলোকে কোথায় মেলবে এখন বুঝতে পারছি না, কারণ দুটো জানলার মধ্যেই জামা কাপড় মোটামুটি মেলায় আছে। আর গামলাটা এখানে রাখার পর থেকে ও একটা করে জামা কাপড় নিচ্ছে আর বিছনার মধ্যে ফেলে দিচ্ছে। তো ও কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছে, সেই কারণে ভাবছি যে এই জামাকাপড়গুলো তুলে তারপরে এই জামাকাপড়গুলো মেলে দেবো। তো যেমন কথা তেমন কাজ, দেখলাম জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, সেই জন্য জামাকাপড়গুলো তুলে তারপরে এই জামাকাপড়গুলো এখন মেলে দেবো। তো এদিকে আমাকে ও বিছনা ঝাড়তে দেখেছে, তারপরে ও এখন ঝাড়ুটা নিয়ে নিয়েছে, ও এখন বিছনা ঝাড়বে। যেই কাজটা আমি করব, এই কাজটাই ওকে এখন দেখে দেখে করতে হবে। আর এখন সারা ঘরে মোটামুটি কার্পেট পাতাই থাকে সারাদিনই, শুধু ঝাড় দেওয়ার সময় ঝাড়ু দিই, তারপরে মুছে আবার কার্পেটটা পেতে দিই। কারণ ও বেশিরভাগই এখন নিচেই ওকে ছেড়ে দিই, নিচেই ও খেলা করে, কারণ উপর থেকে পড়ে যাওয়ার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, সেই কারণে। তারপরে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওকে কোলে কোলে নিয়ে, কারণ এখন আপাতত আমাদের ঘরে কেউ নেই যে ওকে ধরবে আর আমি কাজগুলো করে নেবো, সেই কারণে ওকে এরকম কোলে কোলে নিয়ে আমাকে কাজগুলো করতে হয়। তো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, দেন ঘরটা মুছে নেবো, তারপরে ওকে করাবো স্নান। ওদিকে আমার স্নান কমপ্লিট। স্নান করার পর মনে হয় যেন একটু শান্তি পেলাম। তো সকাল থেকে তো একদম এক নিঃশ্বাসে সমস্ত কাজবাজগুলো করি, তারপরে স্নানটা করার পর একটু শান্তি মনে হয়। যাই হোক, তো তারপরে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। সকাল থেকে একদম স্কিন কেয়ার করার সময় পাইনি। যাদের মতো আমার মতো, মানে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে ঘরে, তাদের আমার মতনই হয়তো অবস্থা, কিন্তু আমার মনে হয় একটু বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো তারপরে আমি এখানে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি বেশি করে, যেহেতু আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে থাকে সারাটা দিন। যতই আমি বেশি বেশি ময়শ্চারাইজার মাখি না কেন, একটু পরে স্কিনটা ড্রাই হয়ে যাবে। তারপরে একটুখানি লিপ বাম দিয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আজকের ব্লগটা। টাটা বাই।